च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। স্বামী শারদানন্দ। পৃষ্ঠা সংখ্যা 42, ষষ্ঠ অধ্যায়, বাল্যকথা ও পিতৃবিয়োগ। রামচাঁদের গাভিদান। শাস্ত্রে আছে, শ্রীরাম শ্রীকৃষ্ণ প্রভৃতি অবতার পুরুষ সকলের জনক জননী তাহাদিগের জন্মগ্রহণ করিবার পূর্বে ও পরে নানা রূপ দিব্য দর্শন লাভ করিয়া তাহাদিগকে দেবরক্ষিত বলিয়া হৃদয়ঙ্গম করিলেও পরক্ষণেই অপত্য স্নেহের বশবর্তী হইয়া ওই কথা ভুলিয়া যাইতেন এবং তাহাদিগের পালন ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বদা চিন্তিত থাকিতেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তদীয় গৃহিণী শ্রীমতী চন্দ্রা দেবীর সম্বন্ধেও ওই কথা বলিতে পারা যায়, কারণ তাহারাও প্রিয়দর্শন বালকের মুখকমল দেখিয়া গয়াক্ষেত্রের দেবস্বপ্ন, শিব মন্দিরের দিব্য দর্শন প্রভৃতির কথা এখন অনেকাংশে ভুলিয়া যাইলেন এবং তাহার যথাযথ পালন রক্ষণের জন্য চিন্তিত হইয়া নানা উপায় উদ্ভাবন করিতে লাগিলেন। উপার্জনক্ষম ভাগিনেও শ্রীযুক্ত রামচাঁদের নিকটে মেদিনীপুরে পুত্রের জন্ম সংবাদ প্রেরিত হইল। মাতুলের দরিদ্র সংসারে দুগ্ধের অভাব হইবার সম্ভাবনা বুঝিয়া তিনি একটি দুগ্ধবতী গাভী প্রেরণ করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের ওই চিন্তা নিবারণ করিলেন। ঐরূপে নবজাত শিশুর জন্য যখন যে বস্তুর প্রয়োজন হইতে লাগিল, তখনই তাহা নানা দিক হইতে অভাবনীয় উপায়ে পূর্ণ হইলেও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও চন্দ্রাদেবীর চিন্তার বিরাম হইল না। এইরূপে দিনের পর দিন যাইতে লাগিল। গদাধরের মোহিনী শক্তি। এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ শক্তি দিন দিন বর্ধিত হইয়া জনক জননীর উপরে স্বীয় প্রভাব বিস্তার করিয়াই ক্ষান্ত রহিল না, পরন্তু পরিবারস্থ সকলের এবং পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ আধিপত্য ধীরে ধীরে স্থাপন করিয়া বসিল। পল্লী রমণীগণ অবসরকালে শ্রীমতী চন্দ্রাকে এখন নিত্য দেখিতে আসিতেন এবং কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার পুত্রটিকে নিত্য দেখিতে ইচ্ছা করে, তা কি করি বলো, নিত্যই আসিতে হয়। নিকটবর্তী গ্রাম সকল হইতে আত্মীয়া রমণীগণও ওই কারণে শ্রীযুক্ত ক্ষুদিরামের দরিদ্র কুটিরে এখন হইতে পূর্বাপেক্ষা ঘন ঘন আসিতে লাগিলেন। এইরূপে সকলের আদর যত্নে সুখপালিত হইয়া নবাগত শিশু ক্রমে ৫ মাস অতিক্রম করিল এবং তাহার অন্নপ্রাশনের কাল উপস্থিত হইল। অন্নপ্রাশনকালে ধর্মদাস লাহার সাহায্য। পুত্রের অন্নপ্রাশন কার্যে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অবস্থা অনুযায়ী ব্যবস্থায় প্রথমে স্থির করিয়াছিলেন। তিনি ভাবিয়াছিলেন শাস্ত্রবিহিত ক্রিয়া সমাপনপূর্বক রঘুবীরের প্রসাদী অন্ন পুত্রের মুখে প্রদান করিয়া ওই কার্য শেষ করিবেন এবং তদুপলক্ষে ২-৪ জন নিকট আত্মীয়কে নিমন্ত্রণ করিবেন। কিন্তু ঘটনা অন্যরূপ হইয়া দাঁড়াইল। তাহার পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহার গুপ্ত প্রেরণায় পল্লীর প্রবীণ ব্রাহ্মণ সজ্জনগণ আসিয়া তাহাকে সহসা ধরিয়া বসিলেন। পুত্রের অন্নপ্রাশন দিবসে তাহাদিগকে ভোজন করাইতে হইবে। তাহাদিগের ঐরূপ অনুরোধে শ্রীযুক্ত ক্ষুদিরাম আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন, কারণ পল্লীর সকলেই তাহাকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করিতেন।
এখন তাহাদিগের মধ্যে কাহাকে রাখিয়া কাহাকে আমন্ত্রণ করিবেন তাহা তিনি ভাবিয়া পাইলেন না। আবার তাহাদিগের সকলকে বলিতে তাহার সামর্থ্য কোথায়? সুতরাং যাহা করেন রঘুবীর বলিয়া তিনি শ্রীযুক্ত ধর্মদাসের সহিত পরামর্শ করিয়া ওই বিষয়ে স্থির করিতে আসিলেন এবং বন্ধুর অভিপ্রায় বুঝিতে পারিয়া তাহারই উপর উক্ত কার্যভার প্রদানপূর্বক গৃহে প্রত্যাগমন করিলেন। শ্রীযুক্ত ধর্মদাসও হৃষ্টচিত্তে অনেক অংশে আপন ব্যয়ে সকল বিষয়ের বন্দোবস্ত করিয়া উক্ত কার্য সুসম্পন্ন করিয়া দিলেন। আমরা শুনিয়াছি ওইরূপে গদাধরের অন্নপ্রাশন উপলক্ষে পল্লীর ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর সকল জাতি শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরে আসিয়া রঘুবীরের প্রসাদ ভোজনে পরিতৃপ্ত হইয়াছিলেন এবং সেই সঙ্গে অনেক দরিদ্র ভিক্ষুকও ওইরূপে পরিতৃপ্তি লাভ করিয়া তাহার তনয়ের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করিয়া গিয়াছিল। চন্দ্রাদেবীর দিব্যদর্শন শক্তির বর্তমান প্রকাশ। দিন যাইবার সঙ্গে সঙ্গে গদাধরের বাল চেষ্টাসমূহ মধুরতর হইয়া উঠিয়া চন্দ্রাদেবীর হৃদয়কে আনন্দ ও ভয়ের পূর্ণ প্রয়াগে পরিণত করিল। পুত্র জন্মিবার পূর্বে যিনি দেবতাদিগের নিকটে কোনো বিষয় প্রার্থনা করিয়া লইবার জন্য ব্যগ্র হইতেন না, সেই তিনি এখন প্রতিদিন তনয়ের কল্যাণ কামনায় শতবার সহস্রবার জ্ঞাত ও অজ্ঞাতসারে তাহার মাতৃহৃদয়ের সকরুণ নিবেদন তাহাদিগের চরণে অর্পণ করিয়াও সম্পূর্ণ নিশ্চিন্তা হইতে পারিতেন না। ওইরূপে তনয়ের কল্যাণ ও রক্ষণাবেক্ষণ শ্রীমতী চন্দ্রার ধ্যান জ্ঞান হইয়া তাহার ইতঃপূর্বের দিব্য দর্শন শক্তিকে যে এখন ঢাকিয়া ফেলিবে একথা সহজে বুঝিতে পারা যায়। তথাপি ওই শক্তির সামান্য প্রকাশ তাহাতে এখনো মধ্যে মধ্যে উপস্থিত হইয়া তাহাকে কখনো বিস্ময়ে এবং কখনো বা পুত্রের ভাবী অমঙ্গল আশঙ্কায় পূর্ণ করিত। ওই বিষয়ক একটি ঘটনা যাহা আমরা অতি বিশ্বস্ত সূত্রে শুনিয়াছি এখানে বলিলে পাঠক পূর্বোক্ত কথা সহজে বুঝিতে পারিবেন। ঘটনা এইরূপ হইয়াছিল। ওই বিষয়ক ঘটনা গদাধরকে বড় দেখা। গদাধরের বয়ঃক্রম তখন 7-8 মাস হইবে। শ্রীমতী চন্দ্রা একদিন প্রাতে তাহাকে স্তন্যদানে নিযুক্ত ছিলেন। কিছুক্ষণ পরে পুত্রকে নিদ্রিত দেখিয়া মশক দংশন হইতে রক্ষা করিবার জন্য তিনি তাহাকে মশারির মধ্যে শয়ন করাইলেন। অনন্তর ঘরের বাহিরে যাইয়া গৃহকর্মে মনোনিবেশ করিলেন। কিছুকাল গত হইলে প্রয়োজনবশত ওই ঘরে সহসা প্রবেশ করিয়া তিনি দেখিলেন মশারির মধ্যে পুত্র নাই। তৎস্থলে এক দীর্ঘকায় অপরিচিত পুরুষ মশারি জুড়িয়া শয়ন করিয়া রহিয়াছে। বিষম আশঙ্কায় চন্দ্রা চিৎকার করিয়া উঠিলেন এবং দ্রুত পদে গৃহের বাহিরে আসিয়া স্বামীকে আহ্বান করিতে লাগিলেন। তিনি উপস্থিত হইলে তাহাকে ওই কথা বলিতে বলিতে উভয়ে পুনরায় গৃহে প্রবেশ পূর্বক দেখিলেন কেহ কোথাও নাই। বালক যেমন নিদ্রা যাইতেছিল তেমনি নিদ্রা যাইতেছে। শ্রীমতী চন্দ্রার তাহাতেও ভয় দূর হইল না। তিনি পুনঃ পুনঃ বলিতে লাগিলেন, নিশ্চয়ই কোনো উপদেবতা হইতে এইরূপ হইয়াছে, কারণ আমি স্পষ্ট দেখিয়াছি পুত্রের স্থলে এক দীর্ঘাকার পুরুষ শয়ন করিয়াছিল। আমার কিছুমাত্র ভ্রম হয় নাই এবং সহসা ঐরূপ ভ্রম হইবার কোনো কারণও নাই। অতএব শীঘ্র একজন বিজ্ঞ রোজা আনাইয়া সন্তানকে দেখাও, নতুবা কে জানে এই ঘটনায় পুত্রের কোনো অনিষ্ট হইবে কিনা। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে আশ্বাস প্রদানপূর্বক কহিলেন, যে পুত্রের জন্মের পূর্ব হইতে আমরা নানা দিব্য দর্শন লাভে ধন্য হইয়াছি, তাহার সম্বন্ধে এখনো ঐরূপ কিছু দেখা
বিচিত্র নহে। অতএব উহা অপদেবতাকৃত একথা তুমি মনে কখনো স্থান দিও না। বিশেষত বাটিতে রঘুবীর স্বয়ং বিদ্যমান। উপদেবতা সকল এখানে কি কখনো সন্তানের অনিষ্ট করিতে সক্ষম? অতএব নিশ্চিন্ত হও এবং একথা অন্য কাহাকেও আর বলিও না। জানিও রঘুবীর সন্তানকে সর্বদা রক্ষা করিতেছেন। শ্রীমতী চন্দ্রা স্বামীর ঐরূপ বাক্যে তখন আশ্বস্তা হইলেন বটে, কিন্তু পুত্রের অমঙ্গল আশঙ্কার ছায়া তাহার মন হইতে সম্পূর্ণরূপে অপসৃত হইল না। তিনি কৃতাঞ্জলিপুটে তাহার প্রাণের বেদনা সেদিন অনেকক্ষণ পর্যন্ত কুলদেবতা রঘুবীরকে নিবেদন করিলেন। গদাধরের কনিষ্ঠা ভগ্নী সর্বমঙ্গলা ঐরূপে আনন্দে, আবেগে, উৎসাহে, আশঙ্কায় শ্রীযুক্ত গদাধরের জনক জননীর দিন যাইতে লাগিল এবং বালক প্রথম দিন হইতে তাহাদিগের ও অন্য সকলের মনে যে মধুর আধিপত্য বিস্তার করিয়াছিল তাহা দিন দিন দৃঢ় ও ঘনীভূত হইতে লাগিল। ক্রমে 4-5 বৎসর অতীত হইল। ঘটনার ভিতর ওই কালের মধ্যে কোন সময়ে শ্রীযুক্ত ক্ষুদিরামের সর্বমঙ্গলা নাম্নী কনিষ্ঠা কন্যা জন্মগ্রহণ করিয়াছিল। গদাধরের বিদ্যারম্ভ। বয়োবৃদ্ধির সহিত বালক গদাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ শ্রীযুক্ত ক্ষুদিরাম এই কালে বিস্ময় ও আনন্দে অবলোকন করিয়াছিলেন। কারণ চঞ্চল বালককে ক্রোড়ে করিয়া তিনি যখন নিজ পূর্বপুরুষদিগের নামাবলী, দেবদেবীর ক্ষুদ্র ক্ষুদ্র স্তোত্র ও প্রণামাদি অথবা রামায়ণ মহাভারত হইতে কোনো বিচিত্র উপাখ্যান তাহাকে শুনাইতে বসিতেন, তখন দেখিতেন একবার মাত্র শুনিয়াই সে উহার অধিকাংশ আয়ত্ত করিয়াছে। আবার বহুদিন পরে তিনি তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখিতেন সে ওই সকল সমভাবে আবৃত্তি করিতে সক্ষম। সঙ্গে সঙ্গে তিনি এই বিষয়েরও পরিচয় পাইয়াছিলেন যে বালকের মন কতকগুলি বিষয়কে যেমন আগ্রহের সহিত গ্রহণ ও ধারণা করে, অপর কতকগুলি বিষয়ের সম্বন্ধে আবার তেমনই উদাসীন থাকে। সহস্র চেষ্টাতেও ওই সকলে তাহার অনুরাগ অঙ্কুরিত হয় না। গণিত শাস্ত্রের নামতা প্রভৃতি শিখাইতে যাইয়া তিনি ওই বিষয়ের আভাস পাইয়া ভাবিয়াছিলেন চপলমতি বালককে এত অল্প বয়সে ওই সকল শিখাইবার জন্য পীড়ন করিবার আবশ্যকতা নাই। কিন্তু সে অত্যাধিক চঞ্চল হইতেছে দেখিয়া 5ম বর্ষেই তিনি তাহার যথাশাস্ত্র বিদ্যারম্ভ করাইয়া দিলেন এবং তাহাকে পাঠশালে পাঠাইতে লাগিলেন। বালক তাহাতে সমবয়স্ক সঙ্গীদিগের সহিত পরিচিত হইয়া বিশেষ সুখী হইল এবং সপ্রেম ব্যবহারে শীঘ্রই তাহাদিগর এবং শিক্ষকের প্রিয় হইয়া উঠিল। লাহাবাবুদের পাঠশালা। গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ির সম্মুখস্থ বিস্তৃত নাটমণ্ডপে পাঠশালার অধিবেশন হইত এবং প্রধানত তাহাদিগের ব্যয়েই একজন সরকার বা গুরু মহাশয় নিযুক্ত থাকিয়া তাহাদিগের ও নিকটস্থ গৃহস্থ সকলের বালকগণকে অধ্যয়ন করাইতেন। ফলত পাঠশালাটি লাহাবাবুরাই একরূপ পল্লী বালকগণের কল্যাণার্থ প্রতিষ্ঠিত করিয়াছিলেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরের অনতি দূরে অবস্থিত ছিল। প্রাতে ও অপরাহ্নে 2 বার করিয়া প্রতিদিন পাঠশালা খোলা হইত। ছাত্রগণ প্রাতে আসিয়া 2-3 ঘণ্টা পাঠ করিয়া স্নানাহার করিতে যে যাহার বাটিতে চলিয়া যাইত এবং অপরাহ্নে 3-4 ঘটিকার সময় পুনরায় সমবেত হইয়া সন্ধ্যার পূর্ব পর্যন্ত পাঠাভ্যাস করিয়া গৃহে প্রত্যাগমন করিত। গদাধরের ন্যায় তরুণ বয়স্ক ছাত্রগণের অবশ্য এত অধিককাল পাঠাভ্যাস করিতে হইত না।
কিন্তু তথায় হাজির থাকিতে হইত। সুতরাং পাঠের সময় পাঠাভ্যাস করিয়া তাহারা সেখানে বসিয়া থাকিত এবং কখনো বা সঙ্গীদিগের সহিত ওই স্থানের সন্নিকটে ক্রীড়ায় রত হইত। পাঠশালার পুরাতন ছাত্রেরা আবার নূতন ছাত্রদিগকে পাঠ বলিয়া দিত এবং তাহারা পুরাতন পাঠ নিত্য অভ্যাস করে কিনা তদ্বিষয়ে তত্ত্বাবধান করিত। এইরূপে একজন মাত্র শিক্ষক নিযুক্ত থাকিলেও পাঠশালার কার্য সুচারুরূপে চলিয়া যাইত। গদাধর যখন পাঠশালায় প্রথম প্রবেশ করে তখন শ্রীযুক্ত যদুনাথ সরকার তথায় শিক্ষক রূপে নিযুক্ত ছিলেন। উহার কিছুকাল পরে তিনি নানা কারণে ওই কার্য হইতে অবসর গ্রহণ করেন